পূর্ণ স্ব-অর্থায়নে পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৭০টি দেশের সাথে সংস্থাটি রয়েছে বিমান সেবা চুক্তি। ২০২৪-২৫ অর্থবছরে মুনাফা অর্জনের রেকর্ড করেছে এয়ারলাইন্সটি। তবে এত সাফল্যের মধ্যেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিমানের টিকিটের চড়া দাম থেকে শুরু করে কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগও করেছেন প্রবাসীরা। প্রিয় দর্শক, কাতার থেকে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গত ৫৩ বছর ধরে বিশ্বের বিভিন্ন রুটে চলাচল করছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২৪ ও ২৫ অর্থ বছরে সংস্থাটি ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা এয়ারলাইন্সটির ইতিহাসে রেকর্ড সাফল্য ও টানা পঞ্চম বছরের মতো লাভজনক কার্যক্রমে ধারাবাহিকতা। একই অর্থ বছরে ২১টি উড়োজাহাজ দিয়ে দেশি ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২০২৫ সালের জানুয়ারিতে বিমান তার ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়ে, যা যাত্রীদের আস্থা ও বাজারে গ্রহণযোগ্যতার বৃদ্ধির প্রতিফলন বলে মনে করেন বিমানের কর্মকর্তারা। বিভিন্ন দেশে প্রায় ১.৫ কোটি প্রবাসীর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৬০ লাখেরও বেশি প্রবাসীর বসবাস। প্রবাসীদের কাছে যেখানে ভরসা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশের এয়ারলাইন্স, সেখানে ঘটছে উল্টোটা। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যারা অফিসিয়ালি কর্মরত আছে তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে ট্রাভেল বিজনেসের সাথে জড়িত হওয়ার কারণে পার্সোনালি অনেকগুলো সিট সিন্ডিকেট হয়ে যায়। তো পার্সোনাল বেনিফিটেড হওয়ার কারণে তারা সিটগুলো ব্লক করে রাখে। ৪২০ সিটের বাংলাদেশ বিমান, সেখানে আমরা ইউজ বাংলা ১৮০ সিট অ্যাভেলেবেল সিট পাওয়া যায়, বাংলাদেশ বিমানের সিট পাওয়া যায় না। এটা অফিস কর্তৃপক্ষের কারণে আজকে বাংলাদেশ বিমানের সিট আমরা পাচ্ছি না। এয়ারপোর্টে যে বিমানের স্টাফ আছে ওরা হইলো আপনার সেম ট্রাভেল এজেন্সি মালিক। ওই ক্ষেত্রে ওদের যে এজেন্সিগুলো আছে ওদেরকে ওরা মোটিভেট করে। ট্রাভেল ব্যবসায়ীরা বলছেন বিমানের টিকিট নিয়ে সিন্ডিকেট ব্যবসা চলছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ২ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন করে কাতারে ওকরা ও রায়ানে ট্রাভেল ব্যবসার প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ উঠেছে। ১ থেকে ১৫০ রিয়াল কমে টিকিট বিক্রি এবং অতিরিক্ত ওজন নেওয়া সহ বিমানবন্দরে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ করছেন প্রবাসীরা। ওই জায়গা থেকে যদি আপনি টিকিট করেন অবশ্যই ছাড় পাবেন এবং সামান অ্যাভেলেবিলিটি বেশি দেব। টিকিটের প্রাইস মানে এই জায়গা থেকে ওই জায়গায় আরও স্যাক্রিফাইস করবে ১০০ টাকা, ১০০ রিয়াল বা ২০০ রিয়াল এরকম ধরনের অফার করছি। যারা প্রবাসী আছেন এই বিএপি ট্রাভেলস থেকে যদি টিকিট কাটেন আপনারা, তাহলে আপনাদের সামান তামান বেশি হলেও সমস্যা নাই, সর্বসুবিধা পাবেন। তবে এই ব্যাপারে অভিযুক্ত ২ কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিমানের কান্ট্রি ম্যানেজার জানিয়েছেন অভিযোগকারীরা প্রমাণ না দেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমার কাছে যদি কেউ একটা প্রুফ দেয় যে হ্যাঁ আমি এখানে গেছি এত টাকা, ওইখানে গিয়ে আমি কমে পাইছি একটা টিকিট, যে কোনো একটা টিকিট, তাহলে আমি এটা ইনকোয়ারি করব এবং দেখব যে কোনো অ্যানোমালি এখানে হয়েছে কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ে টিকিটের দাম কম হওয়ায় প্রবাসীরা অন্য এয়ারলাইন্সগুলোর দিকে ঝুঁকছেন। তবে অনিয়ম, দুর্নীতি রোধ ও বিমানের টিকিটের দাম কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রবাসীদের। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার।